গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 28 ডিসেম্বর, শনিবার, আর এখন বাজে 8:05। আজকের ব্লগটা অনেকটা সকালে শুরু করলাম। আমার কাছে এটা অনেকটা সকাল, অন্য কারোর কাছে তো এখন মনে হয় স্নান করে ভাত খেয়ে অফিস যাওয়া হয়ে যায়। কিন্তু আজকে আমি উঠেছি অনেকটা আগে, 6:30টায় অ্যালার্ম দেওয়া ছিল, তখনই মোটামুটি ঘুমটা ভেঙে গেছে। কিন্তু ওই শীতকালে ব্ল্যাঙ্কেট ছেড়ে বিছানা ছেড়ে উঠতে একদমই ইচ্ছা করে না। আমি না মানে ভেবে পাই না, জানো তো, এই আমি যেদিন সৌম্য অফিস যায় 4টে 4:30 যখন অ্যালার্ম দেওয়া থাকে তখন উঠে নিজের রান্না বান্না করে ওকে টিফিন লাঞ্চ সমস্ত কিছু রেডি করে দিই, কিন্তু আবার এই আমি বিছানায় 9টা অবধি পড়ে পড়ে ল্যাদ খেতে পারি। মানে কি করে হয়, ভেবে রাখি যে কালকে এরকম এরকম কাজ আছে, তাড়াতাড়ি উঠবো, কিন্তু মনে মনে ভাবি আরও টাইম আছে তো করে করে আর হয় না। সৌম্যকে বলেছিলাম আমি 6:30টায় উঠবো, উঠে রান্না বান্না করে নেব, আর তারপর তুমি 7:30 পৌনে 8টায় উঠো। উল্টোটা হয়ে গেছে, আমি একটু আগে উঠলাম, সৌম্য তখন উঠে গেছে। যদিও উঠে আমার কাজের কাজ কিছু করেনি, ও নিজের কাজ করেছে, ফ্রেশ হয়েছে, ব্রাশ করেছে, কফি বানিয়ে খেয়েছে, ঘুরে বেড়াচ্ছে, ফোন ঘাঁটছে, এইসব আমার কাজ কিছু করে দেয়নি যদিও। যাই হোক, এই যে এখনো দেখো বিছানাও ক্লিন করা হয়নি আজকে। আজকে তাড়াতাড়ি ওঠার একটা কারণ আছে, তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আজকে আমাদের গাড়িটা পুজো দিতে যাব ব্যাঙ্গালোর কালীবাড়িতে, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে ব্যাঙ্গালোর কালীবাড়িতে আমরা যেতে পারছি না। সেটা তোমাদের সঙ্গে আজকের ব্লগেই পরে লাস্টের দিকে শেয়ার করব। এখন আমরা ঠিক করেছি যে আমরা আমাদের গাড়িটাকে পুজো দেবো আমাদের বাড়ির সামনে যে একটা পার্ক আছে, পার্কের কাছে যে শিব মন্দিরটা আছে ওই মন্দিরে। তো সৌম্য গতকাল গিয়ে সমস্ত কথাবার্তা বলে এসেছে, ওনারা বলেছেন 10:30টার মধ্যে গিয়ে গাড়িটা পুজো করাতে। তো আমাদের প্ল্যান আছে 10:30টার মধ্যে স্নান করে জামা কাপড় পরে যা যা লাগবে ওনারা বলে দিয়েছে, সব কিছু কেনাকাটি করে আমরা চলে যাব। তো দেখা যাক, ইচ্ছে ছিল 7:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নেব, এবার সেটা তো হলো না। যাই হোক, আমার মা আর দিদি বললো যেহেতু গাড়িটা পুজো দিবি আজকের দিনটা তোরা নিরামিষ খাবি। তো আগের দিনই মানে গতকালই বলে রেখেছি, তো সেই অনুযায়ী আমরা প্ল্যান করেছিলাম আজকে সেদ্ধ ভাত খাবো, মানে আলু ভাতে গোবিন্দভোগ চালের ভাত আর কি। কিন্তু তোমরা দেখলে আগের ব্লগে দেখিয়েছি দোকানটাতে গোবিন্দভোগ চাল এখনও আসেনি। তো তাই নিরামিষের মধ্যে কি খাবো, সকালবেলা এতটা তাড়াতাড়ি রান্না বান্না সমস্তটা করে পোস্ত ডাল এমনি ভাত এত কিছু করে যাওয়া সম্ভব হবে না, তাই ভেবেছিলাম সেদ্ধ ভাত খাবো, কিন্তু গোবিন্দভোগ চালটা না পাওয়ার জন্য সেই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা পরোটা আর কুমড়ো আলুর তরকারি খাবো। ওই আগের দিন যে কুমড়োটা কিনেছিলাম না এরকম ছোটো, ওই কুমড়োটা। তো আমি গতকাল রাত থেকে সেই মতো সমস্তটা করে রেখেছি, মানে ময়দাও মেখে রেখেছি শোয়ার আগে, কুমড়ো আলু কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে শুয়েছি, সমস্ত কিছু কমপ্লিট। আমি রাত 12টা 15 20 অবধি কাল এই কাজগুলো করে তারপর শুয়েছি, কিন্তু তাও আমি সকাল সকাল উঠতে পারিনি। তো এখন ছটফট করে আগে রান্না বান্নাগুলো শুরু করে দেবো, এদিকে কুমড়ো তরকারিটা বসিয়ে আমি বিছানাটা ক্লিন করব। আর সৌম্য এখানে বসে আছে, তোমাদের দেখাচ্ছি আর কী কী কাজ করে রেখেছি এটাও তোমাদের দেখাচ্ছি। এই হলো আমার মেখে রাখা ময়দা। এটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি, এমনি এইভাবে ঢাকা দিয়ে রেখেছি। বলছি না 12টা 15 20-তে শুয়েছি, তো বেশিক্ষণ এমনিও হয়নি। এমনি ময়দা মেখে 7-8 ঘন্টা রেস্টে অনেকেই রাখে। আর কালকে দিদি বাসন মেজে গেছে, এখনও বাসন ভালোভাবে শুকোয়নি। এত জঘন্য এখানকার ওয়েদার, তোমাদের দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। আর এখানে এই যে কুমড়ো আলু সমস্ত কিছু কেটে ধুয়ে এইভাবে ঢাকা দিয়ে জল ঝরাতে দিয়ে আমি রেখে দিয়েছি। এখন ঝটপট করে কড়াই বসিয়ে আগে কুমড়ো আলুর তরকারিটা বসাই, তারপর তোমাদের দেখাচ্ছি আজকের ওয়েদার। এই যে সৌম্য, সকাল 8টা বাজে, ফোন নিয়ে এখন থেকেই বিজি। এই যে দেখো কি না, আমি করছো তুমি, সকালের কাজগুলো করে কি ফেলেছি। করেছো, কি ফ্রিজটা কাজ? অফ করলাম, জলটা এই পিউরিফায়ারে জলটা ভরেছি। আচ্ছা, বিশাল ভারী কাজ। কি মানে পাহাড়ের ওপর থেকে বালতি করে এনে পিউরিফায়ারে ঢেলেছো এরকম ব্যাপার? না না, এটা পিউরিফায়ারটা অন করে দিয়েছি আর সকালে। আচ্ছা, পিউরিফায়ারে সুইচটা অন করেছো, ফ্রিজে হ্যাঁ সুইচটা অফ করেছো। হ্যাঁ, হাতটা ঠিক আছে তো? বাবরে, কত ভারী কাজ এখানে করেছে। কড়া পড়ে গেছে। হ্যাঁ, সুইচ অফ করা, আর কাল থেকে করো না গো, আমি করে দেবো। করো না, অত কষ্টের কাজ একদম করো না। তো তোমার গাড়ি পুজো হবে, স্নান করে নাও। করবো একটু পরে, ঘুম পাচ্ছে, একটু শুতে ইচ্ছে করছে। তোমাকে তো সবাই বলেছে তুমি স্নান করো, করে নাও, স্নান করে নাও। 8টা বাজে, ঠান্ডা জলে স্নান করতে হয়, গাড়ি পুজো হবে, যাও করে নাও। সেটাই। চলো, ওই যে বিছানা রেডি আছে তোমার দিকটা, যাও তুমি একটু শুয়ে নাও, আমি রান্না করি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই হলো ওর ক্যারেক্টার, দেখো চলে যাচ্ছে শুতে। এরম বাধ্য বর কার কার আছে কমেন্টে লেখো।
এই যে ফোনটা কিন্তু ছাড়েনি, চশমাটা খোলা হলো, ঠিক আছে। গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। রান্না তো ঝটপট বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আলুটাকে আগে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো আমার মা এইভাবেই কুমড়োর তরকারি বানায়, আমিও এইভাবে বানাই, খেতে খুব সুন্দর হয়। একটু মিষ্টি মিষ্টি বানাই আমরা কুমড়োর তরকারিটা, যেহেতু লুচি পরোটা দিয়ে খাবো। ভাত দিয়ে কেউ কুমড়ো খায় বলে আমার মানে তরকারিটা খায় বলে খুব একটা মনে হয় না। মুড়ি দিয়ে খেতে আমি খুব পছন্দ করি, চানাচুর দিয়ে কুমড়োর তরকারি মুড়ি খুব ভালো লাগে। জানো তো, প্রথম প্রথম সৌম্য হাসতো বিয়ের পর, কুমড়োর তরকারি দিয়ে কেউ মুড়ি খায়? তো ওকে একদিন খাইয়ে দেখালাম, মানে মেখে ওকে খাওয়ালাম, তারপর থেকে ও খেতে খুব ভালোবাসে। মানে না খেলে কি করে জানবে, ওই ব্যাপার আর কি। আর এখনও ব্যালকানির দরজাও খোলা হয়নি, পর্দাও তোলা হয়নি। ওয়েদার এখানে এত বাজে, মানে সত্যি কথা বলতে ব্যাঙ্গালোর আস্তে আস্তে না চেরাপুঞ্জি হয়ে যাচ্ছে। প্রতিদিন ক্লাউডি ওয়েদার, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে প্রতিদিন প্রতিদিন। মানে একটা টাইমের পর না বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না। মানে যারা খুব বৃষ্টি ভালোবাসে, যদিও আমি তাদের দলে পড়ি না, তো এখন যদি তারা এসে ব্যাঙ্গালোর থাকে 15 দিন কি 10 দিন, তাদেরও ভালো লাগবে না, তারাও ভাববে না এখান থেকে পালাই, যেটা ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে। চলো তোমাদের একবার দেখাই ওয়েদারটা। এই হলো ব্যাঙ্গালোরের ওয়েদার। দেখো, ক্যামেরায় যদিও আকাশটা পরিষ্কার লাগছে, কিন্তু পুরো মেঘলা। দেখেইছো, এখন 8টা বাজে দেখালাম, কিন্তু রোদের কোনো রকম দেখা নেই। কালকেই বৃষ্টি হয়েছে, রাস্তাও কিন্তু হালকা ভিজে ভিজে, মানে যে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে এমন নয়, কিন্তু সারাদিন মোটামুটি কম বেশি বৃষ্টি হয়ে গেছে। আর আমার বাগানের অবস্থা এই মুহূর্তে এইরকম। এই গোলাপ ফুলটা এর আগের ব্লগেও তোমাদের দেখিয়েছি, আস্তে আস্তে ফুটছে। দেখো কি সুন্দর গোলাপের বাঁধনটা, দেখো মানে প্রপার গোলাপ যেরকম হয় না, ঠিক ওই রকম। এই ফুলটা ফুটবেও প্রায় 10 দিন ধরে, যার মধ্যে অলরেডি 5-6 দিনের ওপর হয়ে গেছে। আর হওয়ার পরও ফুটে থাকবে কম করে 1 মাসের কাছাকাছি, 25 দিন তো অবশ্যই। আর এখানে গন্ধরাজ গাছটাও তো কুঁড়ি হয়েছে, এখন দেখা যাক। গরমে গন্ধরাজ ফোটে জেনারেলি, তো শীতে ফোটে কিনা এটাই দেখার। আর এগুলো তো আমার বাগানের নতুন সদস্য চন্দ্রমল্লিকা, খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু। আর কুমড়ো গাছটা কিন্তু কি সুন্দর বেড়েছে, দেখো তোমরা। কিভাবে যে এখানে হবে তো আমি জানি না, যাই হোক গাছটা কিন্তু বেশ কুমড়োর পাতাটা ছেড়েছে এবার মনে হচ্ছে আর বাজার থেকে কিনে আমায় কুমড়ো খেতে হবে না, গাছ থেকে তুলেই খাবো। আর লঙ্কা গাছ তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে একটা বেরিয়েছে, এই দেখো আরও একটা কিন্তু বেরিয়েছে। আর কালকে আবার কাঁচা লঙ্কার কিছু বীজ ফেললাম, আর পেঁপে এনেছিল, সেই পেঁপের বীজও কিছুটা এখানে ফেলে দিয়েছি। যদি গাছ হয় তাহলে আবার নিয়ে গিয়ে নিচে বসাবো। আর এখন তো আর বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং নেই, সুতরাং গাছগুলো এখন নিচে বসালে আমি যত্নও নিতে পারবো। আর এই গাছটা তো খুব সুন্দরভাবে বাড়ছে, নজর না লাগুক। আর এদিকে সৌমু চলে এসেছে আবারও ঘুম থেকে উঠে। না, ঘুমোইনি মোটেই, ঠান্ডা আছে বেশ, ওই জন্য জ্যাকেটটা পরে নিলাম। ও জ্যাকেট পরে, আমার পরা লাগে না। আর দেখো না, কাল থেকে স্নান করে জামা কাপড়গুলো মেলেছি, একটা জামা কাপড়ও শুকোয়নি, এমন ওয়েদার। আর আমি কিন্তু নতুন নাইটি পরা শুরু করে দিয়েছি, যেগুলো কলকাতা থেকে কিনে এনেছিলাম, মানে গড়িয়াহাট থেকে। আমি আবার নতুন জিনিস বেশি দিন তুলে রাখতে পারি না, সেটা জামা কাপড়ই হোক বা বিছানার চাদর। সারাদিন এই গাছগুলো দেখতে দেখতেই বেশিরভাগ সময় আমার কেটে যায়। না কাজ না করে গাছ দেখি এমনটা নয়, মানে অফ টাইমে আর কি, এগুলোর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আর একটা জিনিস তোমাদের আমি দেখাই, আমি গাছের গোড়ায় খোল দিয়েছি, বাড়ি থেকে যে খোল এনেছি। তো জেনারেলি খোলের জলটা পচিয়ে দেওয়া হয়, কিন্তু আমি এখানে খোলের জল পচাবো কোথায়, বিচ্ছিরি একটা দুর্গন্ধ বেরোয়, যার কারণে পচাতে পারি না আমি এখানে। তো আমি এমনি এখানে না ডিরেক্ট মাটির সঙ্গে একটু গুঁড়ো করে করে মিশিয়ে দিই। তো এই জিনিসগুলো পচে, খোলটা পচেই তো সারটা হয়,
পচে দেখো কীরকম এরকম তুলো উঠেছে। তো সৌম্য না হঠাৎ করে আমাকে কালকে বলছে ওঠো ওঠো, আমি বলছি কেন? বলছে ব্যাঙ্গালোরে বরফ পড়ছে। বলছি মানে? বলছে হ্যাঁ দেখবে চলো বারান্দায় বরফ পড়েছে। আর আমিও ঘুমের মধ্যে ঘুম চোখে উঠে চলে এসেছি। তারপরে বলছে এই দেখো তোমার গাছের গোড়ায় বরফ পড়েছে। কীরকম বদমাইশি দেখো। তো এগুলো পচে এরকম তুলো উঠেছে আর বলছে তোমার গাছের গোড়ায় বরফ পড়েছে। ব্যাঙ্গালোরে বরফ পড়ছে? কোথায় পড়েছে? ওইখানে টবে ছিল, সেটা গলে গেছে, কিছুটা রয়েছে, তবে ভালো বরফ তাড়াতাড়ি গলে না। হ্যাঁ, তাহলে ওই বরফগুলো একটু ফ্রিজে ঢুকিয়ে রাখো না। ফ্রিজের বরফ আলাদা, ওই বরফ আলাদা, তবে মাটিতে রয়েছে ওই জন্য। তাহলে এরকম বলো না, মানে লোকজন এসে বাড়িতে এসে পিটিয়ে দিয়ে যাবে। চলো এবার রান্নাটা করে নি। রান্নাটা করে নি মানে কে করছে রান্না? পরোটাটা আমি করে দেবো। বাবা এমন বলছে, তোমার বাড়ির লোক এগুলো বিশ্বাস করবে? বলো না এরকম। তো এখানে আমার কুমড়োর তরকারি অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি বিছানাটা এর ফাঁকে ক্লিন করে নিই। কুমড়োর তরকারিতে কিন্তু আমার মা জল দিতে একদমই বারণ করে, অল্প, কিন্তু আমি অনেক দিয়েছি। মা তোমার হাতে একদম ব্লার হয়ে গেল কেন? কারণ কুমড়োটা তো একটু অন্য টাইপের কুমড়ো, কীরকম কী হবে জানি না। যাই হোক, তো ওই জন্য একটু জল দিয়েছি, আস্তে আস্তে হোক, আমি ততক্ষণ বিছানা ক্লিন করি। কুমড়োর তরকারি তো আমার হয়েই গেছে, জাস্ট লাস্টে একটু গরম মশলা দিলাম আর ঘি। এতে হিং দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে হিংটা এই মুহূর্তে বাড়িতে নেই। আর দেখো কি অবস্থা হলো, এই কৌটোটা কীরকম মানে তুবড়ে গেল দেখো। তো আমি ঘিটা তো ফ্রিজে থাকে, মেল্ট হওয়ার জন্য এরকম কড়াইয়ের পাশে রেখে দিয়েছিলাম, তো দেখো একদম কিরম হয়ে গেল। এটা আর ব্যবহার করা যাবে না, এটা ফেলে দিতে হবে। এবার এটাকে নামিয়ে নেব, তারপর ঝটপট করে পরোটাগুলো ভেজে নেব। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে 10:30টায় পুজো দিয়ে তো এসেও রান্না করা যেত, হ্যাঁ তাও ঠিক কথা, কিন্তু আমরা তারপর একটু গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরবো, কারণ ওই যে সেদিন গাড়ি ঢুকেছে তারপর আর গাড়ি বের করাই হয়নি আমাদের, মানে আমরা কোথাও বেরোইনি, সৌম্যর অফিস ছিল আর পুজো দেওয়াও হয়নি যার কারণে। তো আজকে ইচ্ছা আছে একটু ঘুরবো। এবার রান্না করার একটা চাপ থাকলে এসে দেখবে আর মানে ঘুরতে ইচ্ছা করবে না, তাই সমস্তটা রেডি করে যাচ্ছি। আর একেবারে দুবেলারই, যেহেতু আজকে নিরামিষ, তাই দুবেলারই কুমড়োর তরকারি আর পরোটা বানিয়ে নিচ্ছে। তো দুবেলা ধরে সুন্দরভাবে ঘুরতে পারবো, কি তাই তো নাকি সৌম্য? একদম। চলো এবার পরোটাগুলো ভেজে নিই। রূপসা তো চা করে দিয়েছে, গরম গরম চা শীতকালের দিনে। আর আজকে আমরা বিস্কুট ছাড়াই চা খেয়ে যাব, কারণ পুজো দেব, তো পুজোরও জিনিসপত্র কিনতে হবে আর কি, যেগুলো যেগুলো বলেছে। আকাশ তো এখনও মেঘলা, রোদ আর উঠবে বলে মনে হয় না। রূপসা এদিকে বারান্দায় দাঁড়িয়ে রিল্যাক্সে চা খাচ্ছে। রিল্যাক্সে নয় গো, চিন্তা হচ্ছে। চিন্তার কিছু নেই, পরোটাটা এসেও করা যাবে। আর ভেবে রেখেছিলাম তো করে রেখে যাব, তো সেটা হলো না। এই ঠান্ডার কারণে আমি একদম, তোমরাই বলো এই ওয়েদারে ওঠা যায়? এই ওয়েদারে কেউ ঘুম থেকে উঠতে পারে? ভগবানও পাপ দেয়। আর জেনারেলি সব মন্দির বেলা 12টা-1টা অবধি খোলা থাকে। এই মন্দিরটা 10:30টার মধ্যেই বলেছে বন্ধ হয়ে যাবে, তো যেতে হবে। এখন অলরেডি 9:30 বাজে, তাই তো নাকি? একদম। এবার আমাকে এখন স্নান করতে হবে। তো তরকারিটা হয়ে গেল, চা হলো, কিছু বাথরুম ছিল যেগুলো আমার হাতে লাগবে আর কি, সেগুলো আমি মানে মেজে নিলাম। বাকি তো দিদি আসবে বেলায়, মানে দুপুরে আর কি, তো সেগুলো ক্লিন করে নিলাম। বিছানা ক্লিন করলাম, যে জামা কাপড়গুলো পরে যাব সেগুলো বের করলাম। আমি একটা নতুন পরে যাব আজকে, আমার দিদি আমাকে দিয়েছে, তা পরে যাব। তো সৌম্যরও অফিসের একটা কাজ পড়ে গেল, মেল করেছে, তো আজকে 3-4 ঘন্টা ওকে একটু টাইম দিতে হবে। তো এমনিতেই বাড়ি চলে আসতে হবে, তাই তো নাকি? একদম। কটা থেকে না, কটা? চলে আসবো আমি 2-3টে থেকে বসবো, তো তার আগে চলে আসবো, একটু ঘুরে আসবো। তার আগে তো আসতে হবেই, কারণ আমাকে পরোটা বানাতে হবে, না হলে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেতে হবে আর ময়দাটা ফেলে দিতে হবে। ওটা কাল থেকে মাখা, তো ওই জন্য আমার একটু চিন্তা হচ্ছে। তো দেখলাম ঠিকই আছে, ওয়েদার তো ঠান্ডা, আর আমি ফ্রিজে ঢোকাইনি ওই কারণে। তো এখন চাটা খেয়ে আগে ওই ঠান্ডা জলে স্নান করতে হবে, যেটা ভেবেই আমার ভয় করছে। আমি না আবার গিজারের জলে চান করতে পারি না। আর পারি না বলতে মানে গরম জলে আমার অভ্যেস নেই, একদম যে করি না তা নয়, তবে ব্যাঙ্গালোরে এসে একদিনও আমি এই 2 বছরে গিজারের জলে চান করিনি, কারণ এখানে আমাদের বাথরুমের গিজারটা একদমই ছোট, 2 লিটারের। তো ওই জল গরম হয়ে বের করে আবার পরবর্তী জল গরম হয়ে বের করতে করতে আগের গরম জলটা ঠান্ডা হয়ে যায়, মানে বের করে রেখেছি যেটা, তো যার কারণে আমি ঠান্ডা জলেই করে নিই। তো এখন শ্যাম্পু করে
ঠান্ডা জলে স্নান করব, দেন রেডি হয়ে বেরোবো। তো চলো দেখতে থাকো। এখন তো বেজে গেছে 10টা 15 মতো, আর আমরা একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। স্নান করে একবারে চুল ডপ ডপ করছে ভিজে, তাই বেঁধে দিলাম, খোলা চুলে আমি থাকতে পারি না। আর আমি আজকে এই নতুন ড্রেসটা পরেছি, এটা একটা ওই প্যান্ট আর কুর্তি সেট, এটা আমার দিদি আমায় দিয়েছে। আর কোইন্সিডেন্টলি আমার এটা ম্যাচিং হয়ে গেছে আমাদের গাড়ির সঙ্গে, বলো সৌম্য বলছিল। আর সৌম্যর ঠান্ডা লাগবে বাইক চালাতে, তাই ফুল হাতা গেঞ্জি পরে নিয়েছে, ওর পুরনো। তো চলো এখন বেরিয়ে যাই, বেরিয়ে সমস্ত কিছু কিনতে হবে। ঠাকুরমশাই 10:30টার মধ্যে যেতে বলেছে, আমরা 10:30টার মধ্যে ঢুকতে পারবো না। সৌম্য ওটা নিয়ে টেনশন করছে, আমি বলছি কোনো ব্যাপার নেই, ঠিক 11টা অবধি খোলা থাকবে। তো চলো বেরিয়ে সমস্ত কেনাকাটি করি, তারপর তোমাদের সবটা দেখাচ্ছি। যাবো তো একদমই সামনে পার্কের কাছে, যার কারণে হেলমেট নেওয়া দরকার নেই এইটুকু। তো বাড়ি থেকে শুধু জাস্ট ধূপের পাতাটা নিচ্ছি, বাকি সবটাই বাইরের থেকে কিনবো। তো চলো আবার বাড়ি এসে ব্রেকফাস্ট করে আমরা তারপর হোপফুলি যাব ব্যাঙ্গালোর কালীবাড়ি, কারণ আমার খুব ইচ্ছে ছিল ওখানে দেওয়ার। কেন দেবো না সেটা তোমাদের আজকের ব্লগেই বলবো, কেন পুজো দেওয়া হলো না আর কি, দেবো না নয়, কেন দেওয়া হলো না বলবো। কিন্তু যেহেতু মন চেয়েছে, সৌম্য বললো চলো একবার ঘুরে আসি, ঠাকুরকে প্রণাম করে আসবো। বললাম ঠিক আছে। তো চলো, কীরকম লাগছে এই ড্রেসটা অবশ্যই জানিও। আমার দিদিরও একটা সেম কালার আছে, আমি না নতুন জামা একদম তুলে রাখতে পারি না। এটাও বলেছিল পয়লা বৈশাখে মা তোর জন্মদিনের দিন সকালবেলা পরবি, কিন্তু দেখো আজকেই পরে ফেললাম। আজকেও তো একটা ভালো দিন, বলো, আজকে গাড়ি পুজো হবে, তো আজকের মতো ভালো দিন আর পরে আসবে কি আসবে না, আর ওই জন্য পরে ফেললাম। এই যে আসছে, এই যে সৌম্য এখন গাড়িটা তো বের করছে, একটু আগে এসে ও ঢাকাটাও খুলে দিয়ে গেছে। ঢাকাটা বারান্দায় রেখে এসেছো? চলো। আমরা তো চলে এসেছি এখানে মালা কিনতে। হ্যাঁ হয়ে যাবে। তো গাড়ির জন্য আগে মালাটা কিনে নিই। ফুল তো এখানে লাগবে না, নারকোল আর লেবু বলেছে, আশা করছি এখানেই পেয়ে যাব। হ্যাঁ এখানে লেবুও রয়েছে, নারকোলও রয়েছে। এখানে আবার পুজোর জন্য নারকোল লেবু এই দুটো মাস্ট, আর মালা। মিষ্টি বা ফল তো কিছু বলেনি, মিষ্টি ফল আমরা নিয়ে যাব আর কি। কুঁচো ফুল লাগবে না, না এটা ছোট, দেখতে একটু বাজে, ওটা দেখতে ভালো। আমরা যেটা নিয়েছি দেখতে ভালো। এখান থেকে তো আমাদের মালা, লেবু আর নারকেল সমস্ত কিছুই নেওয়া হয়ে গেল। আজকে হোপফুলি এই মন্দিরেও কোনো পুজো আছে, গোপাল দাদা এই মন্দিরে পুজো করিয়েছিল গাড়িটা। তো চলো আমরা এবার ফলটা আর মিষ্টিটা নিয়ে বেরিয়ে যাই। আজকে তো এই সুপার মার্কেটটা ওপেনিং হচ্ছে, অনেক অফারও চলছে, দেখি সন্ধ্যেবেলার দিকে আসবো। খুব সুন্দর সাজিয়েছে কিন্তু, দেখো বেলুন দিয়ে। ফুল, নারকোল আর লেবু কেনার পরে চলে এসেছি ফল কিনতে। 5 ফল সহযোগে আমরা পুজো দেব। পুজোর জন্য সব কিছু তো এখানে নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। এবার চলে যাব সোজা মন্দিরে। অলরেডি বেজে গেছে কিন্তু 11:15, মানে 10:40। আমরা তো চলে এসেছি মন্দিরের কাছেই, তো এই মন্দিরটাতেই পুজো দেবো। তোমরা এর আগেই মন্দিরটা দেখেছো শিবরাত্রির ব্লগে। তো ভেতরে ঘন্টা বাজছে, মানে পুজো মানে হচ্ছে, এখনো আছে সবাই। তো চলো যাওয়া যাক। মন্দিরে তো বেশ ভালোই ভিড় আছে, আর এখন ভেতরে পুজোও চলছে। আর এখানে না আমরা যেমন ওখানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরোহিত বা ঠাকুর মশাই বলি, এখানে সব পণ্ডিতজি বলে। তো চলো। लक्ष्मण जानकी जय हो। श्री राम राम रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने।
ভেতরে তো আমাদের ভালোভাবেই পুজো দেওয়া হয়ে গেল, এখন পণ্ডিতজি যাচ্ছেন গাড়িটাকে পুজো করার জন্য। আমাদের তো ভীষণ ভালোভাবে পুজো দেওয়া হলো, মানে সত্যি কথা পুজোটা দিয়ে মনটা শান্তি লাগলো একদম। আর উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বলেও দিলেন, ভালো লাগলো খুব। আর প্রসাদও দিয়ে দিলেন। আমরা তো সকাল থেকে শুধু চা ছাড়া কিছুই খাইনি, তো এখন গিয়ে প্রসাদ খাবো, তারপর ব্রেকফাস্ট করে একটু ঘুরু ঘুরু করতে বেরোবো। আর এদিকে দেখো কি সুন্দর ঝলমলে রোদও উঠে গেছে কিন্তু ইতিমধ্যে, বলো। একদম। চলো বেরোনো যাক এবার। এখন তো আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে প্রসাদ খাবো, ব্রেকফাস্ট করে হেলমেট পরে একটু বেরোবো ঘুরু ঘুরু করতে। আর বেশ ভালো লাগছে। একটু আগে মানে যখন এলাম তো খুবই ঠান্ডা ছিল, মানে হাওয়া দিচ্ছে, যেহেতু এই স্নান করে উঠেছি খুব শীত করছিল, কিন্তু এখন বেশ রোদটা গায়ে লাগছে, ভালো লাগছে। আর ওখানে আরও একটা দিদিরা এসেছিল একটা ছোট্ট ডগিকে নিয়ে, তো আমরা জানতাম না যে এরকম পুজো করানোর পর একবার ঘুরে আসতে হয় এক পাক। তো পণ্ডিতজি বললো, আমরা ঠিক কথাটা শুনতে পাইনি, বুঝতে পারিনি। তো তারপরে আবার ওই দিদিটা বললো যে পুজো করানোর পর কিন্তু এক পাক ঘুরে আসতে হয়। তো জন্য আমি তখন দাঁড়িয়েছিলাম, সৌম্য এক পাক ঘুরে এলো। আর খুব ভালো লাগলো, খুব মন শান্তি লাগলো পুজোটা করিয়ে। বাড়ি এসে তো করছি ব্রেকফাস্ট, আর এ তো সমস্তটাই খেয়ে নিয়েছে। খিদে পেয়েছিল। হ্যাঁ, তো আমিও তো খাবো বলো। এটা পুরো এক বাটি ভর্তি ভর্তি ছিল। কালকে এটা করেছিলাম, এটা হচ্ছে খোসা সমেত মুসুর কলাই পেঁপে দিয়ে সেদ্ধ করে, অল্প নুন, অল্প মিষ্টি, একটু কাঁচা সর্ষের তেল, অল্প একটু হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা সেদ্ধ করা। ভীষণ সুন্দর খেতে লাগে, এটা হেলদিও আর টেস্টিও লাগে আমাদের, কি তাই তো? একদম। কিন্তু ও সমস্তটা খেয়ে নিল। আমি একটা সন্দেশ খেয়ে প্রসাদ খেলাম আর কি, সন্দেশ, ও একটা সন্দেশ খেলো, দিয়ে ও সবটা খেয়ে নিল। এবার আমি এখন কি খাবো জানি না। তো এবার তো বেরোবো, চলো। রূপসা তো এখন আবার একটু সেজে নিচ্ছে। তো হেলমেট বার করছিলাম, এই যে এটা হচ্ছে রূপসার হেলমেট। তো দেখতে গিয়ে একটা জিনিস দেখেছে, কিন্তু আর একটা জিনিস আমার চোখে পড়লো, এই যে মাথায় এটা একটা রুফটপ হেলমেট। রুফটপ আবার কি? মানে মাথাটা খোলা যায়, হেভি তো খোলা যায়। আর রূপসার তো মিনিটে মিনিটে মাথা গরম হয়ে যায়, ওই জন্য কি করব, এইটা খুলে টুকুস করে জল ঢেলে দেবো, ঠান্ডা জল, মাথা ঠান্ডা হয়ে যাবে। কি কুটবুদ্ধি গো তোমার, এরকম কেন তুমি? না, ভালো বুদ্ধি না? ওই জন্যই হেলমেটটা ভগবান আমাদের এরকমই দিয়েছে। তুমি কি এটা দেখে কিনেছিলে? হ্যাঁ, এটা দেখেছিলে কেনার সময়? মিথ্যে কথা বলো না, তাহলে তো ওই দিনই খুলে দেখাতে। যত সব মিথ্যেবাদীর দল। চলো পরে নি। না, উল্টো পাল্টা। আমার মোটেও মাথা গরম হয় না। তুমি মাথা গরম করার মতো কাজ করলে মাথা কেন গরম হবে না গো? সেটাই। তাহলে চলো, বেরিয়ে পড়েছি আমরা আবারও। আর রূপসা তো হেলমেট পরেই বাড়ি থেকে বেরোয়। হ্যাঁ, তো কি হবে না, চুলটা ঘেঁটে যাবে বলে আমি আয়না দেখে পরে নিয়েছি। পরেই বেরোই, মানে মনে হচ্ছে যেন অনেক দিনের অভ্যেস আমার। কাজ নেই আর কাজে। চলো, আমরা তো গুগল ম্যাপ দেখে দেখে রাস্তা ভুল ঠিক করতে করতে ফাইনালি চলে এসেছি ব্যাঙ্গালোর কালীবাড়িতে। তো ভীষণ সুন্দর হয়ে গেছে। আমরা এসেছিলাম অনেক অনেক আগে, কতদিন আগে হবে সৌম্য? 1 বছর? হ্যাঁ, 1-1.5 বছর আগে আমরা এসেছিলাম। কবে? জুন মাসে 2023। হ্যাঁ, তো দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। সৌম্য তো এসে বলছে এটাই তো, আমি বলছি হ্যাঁ। তো এখানে যে পুরোহিত তারা এখানেই থাকে, তো তারা থাকে বল পোর্শনটা হয়তো তারা থাকে, ওই জন্য গাছ ফাছ লাগানো, এই যে একটা দোলনা। তো একটাই মন্দির বন্ধ হওয়ার কথা, এখন 1:45 বাজে, কিন্তু মন্দিরের দরজা বন্ধ দেখে আমরা ভাবলাম হয়তো বন্ধ। তো সৌম্য জিজ্ঞাসা করা তো বললো না না খোলা আছে। তো চলো ভেতরে ঢুকে একটু মাকে দর্শন করে নিই। এই যে আমরা যে এখানে এসেছি ব্যাঙ্গালোর কালীবাড়িতে, ইলেকট্রনিক সিটি কালীবাড়ি। তো এই পুরোহিত
এনারেনের সাথে কাজ করেছেন আর কি, বা এনাদের হয়ে পুজো করেছেন। একেও আমি চিনি, কোনো একটা সিনেমা রিমঝিম নয় কিছু, এটা আমি দেখেছি, বলতে পারছি না। এটা তো নিমু ভৌমিক মনে হচ্ছে না? হ্যাঁ, আর একদম ডান দিকে নিচে হচ্ছে প্রকাশ রাজ। দেখা বা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে বাড়ি চলে যাব। এখন বাজে 1:05। আর এখানে বাড়ির কাজ হচ্ছে একটা, যার কারণে এই যে রড কাটা হচ্ছে, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে ওই কারণে। চলো এবার বেরিয়ে যাই এখান থেকে। চলে এসেছি সিট কভার বানাই এরকম একটা দোকানে। তো আগের দিন গাড়িতে যেতে যেতে আমার চোখে পড়েছে, তো এখন এখান থেকে বানিয়ে নিচ্ছি। এই ধরনেরগুলো আমার ইচ্ছা ছিল, কিন্তু সৌম্য বলছে এগুলো এরকম স্পঞ্জ দিয়ে বানানো আর কি, তো সৌম্য বলছে এগুলো নষ্ট হয়ে যাবে। আসলে ওর চেহারাটা তো খুব হালকা, বসলে বলছে এমনি এটা হয়ে যাবে। তারপরে এই যে জিনিসগুলো দেওয়া আছে বলছে এগুলো আস্তে আস্তে ফেটে যাবে, তখন দেখতে খারাপ লাগবে, তাই ও নর্মালের ওপরেই নিল। আমি এই দাদাটাকে জিজ্ঞেস করছিলাম যে গ্রিনের সঙ্গে ব্ল্যাক এরকম কিছু হবে কি না, কন্ট্রাস্ট করে লাগাতাম তাহলে, তো বললো না ওরকম কিছু হবে না। তো এখানে একটা গ্রিন আমি দেখলাম, কিন্তু এই গ্রিনটা না আমাদের এই গ্রিনটার সঙ্গে যাবে না। এটা তো এই প্যারট গ্রিন, আর এটা দেখো একটু মানে ডিপ গ্রিনের ওপর, জিনিসটা ভালো লাগবে না লাগানোর পর। এখানে বিভিন্ন ধরনের আছে, কিন্তু সৌম্য বলছে যে না নর্মালি লাগানো, তো সেটাই লাগানো হোক। এখন তো চলে এসেছি এই সোডার দোকানটাতে একটু সোডা খেতে। তো আখের রসটা তো এখানে অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়। তো সৌম্য আজকে বললো চলো, এই দোকানটা আমাদের বাড়ির কাছে, এই যে সামনে, এখানেই আমরা আলু কিনতে আসি। তো সৌম্য বললো খাও, আর সৌম্য কি করলো দেখো, এই যে লেগে গেছে প্যানটা একদম 12:05 বাজিয়ে দিল এই জিনিসটা ঘেঁটে দিয়ে। কেচে কেচে আমি শেষ হয়ে গেলাম। এটা আমি কেচে দেবো বাড়ি গিয়ে। বাবা এখন না, রাত্রিরে এই পুরো প্যানটা কেচে দেবে? ওইটুকুটা কেচে নেবো। আচ্ছা, তো এখন খেয়ে নি। হেলমেট কোথায় গেল? বাড়ি এসে তো পরোটা করা শুরু করে দিয়েছি, চেঞ্জ করে নিয়ে। তখন লিপস্টিক তুলিনি, নিজেকে না কীরকম ফিল্ম স্টার মনে হচ্ছে। ওরা এরকম সেজে গুজে মেকআপ করে লিপস্টিক পরে রান্না করে, তো
বা মনে হচ্ছে আমি জি বাংলার রান্নাঘরে রান্না করতে এসেছি, তাই না বলো? একদম। তো পরোটা হচ্ছে, একেবারে দুবেলারই করে নিচ্ছি, কারণ সৌম্যর অফিসের কাজ শেষ হয়ে গেলে ইচ্ছা আছে সন্ধেবেলা বেরোবো। আমরা তো সন্ধেবেলা এখনো গাড়ি নিয়ে একদিনও বেরোইনি, তো ওই জন্য সৌম্য বললো যে সন্ধেবেলা বেরোবো। পরোটাটা করে গেলে এখন এতক্ষণ খাওয়া হয়ে যাবে। এখন 2:30 বেজে গেছে, 2:35। দিদি আসবে ওই 3:15-20-তে। তার মধ্যে খেয়ে গ্যাস মুছে সব কিছু করতে একটু হড়বড়ি হয়ে যাবে। ঠিক আছে, কি আর করা যাবে। আর আমি না পরোটার যে শেপ হয় ওই ভি একটা 3 কোণা পরোটা যেটা, ওটা আমি না করতে পারি না। একবার চেষ্টা করেছিলাম, জঘন্য একটা শেপ হয়ে যাচ্ছে, যার কারণে আমি করি না। তো আমি এবারে মাকে বলেছিলাম, মা যখন বাড়ি যাবো আমাকে একটু শিখিয়ে দেবে তো কিরকম করে বেলে। মা বলেছিল হ্যাঁ। তো আমার আর শেখাও হয়নি, আর মায়েরও মনে ছিল না, মায়েরও শেখানো হয়নি, যার কারণে আমি পরোটা করা মানে এরকম গোল গোল পরোটা করি। এটা অনেকটা কার পরোটার মতো, 1 প্লেটে 3টে পরোটা। একদম রাজুদার। এখন তো ফোন খুললেই শুধুই একটাই মিম আসছে, পরোটার মিম। তো এখন পরোটা বানাতেও লজ্জা করছে বা খেতেও নাকি। এখন পরোটা বলেই সবাই বলছে 1 প্লেটে কটা পরোটা। না, আমাদের 10টা পরোটা হচ্ছে। সৌম্যর প্লেটে 3টে, আমার প্লেটে 2টো, আবার রাত্রেও তাই, ওর প্লেটে 3টে, আমার প্লেটে 2টো। চল করে নি, খাওয়ার সময় দেখা হচ্ছে। রূপসা তো এখন খেতে বসে গেছে। খিদে পেয়েছে। পরোটাগুলো কিরম হয়েছে একবার খেয়ে বলুক। তুমি করেছো? আমি করিনি। তাহলে আমি ভালোই করি। লাঞ্চের পর তো হেল্পিং হ্যান্ড দিদি কাজ করে দিয়ে চলেও গেছে, আর এখন বাজে পুরো 5:30, আর আমরা আবারও রেডি হয়ে নিলাম। রেডি হওয়া বলতে ড্রেসটা আবারও পরে নিলাম, আর একটা করে হালকা পাতলা সোয়েটার পরে নিলাম, কারণ যেহেতু বাইকে যাব তাই একটু ঠান্ডা লাগবে। কোথায় যাব জানি না, জাস্ট এমনিই ঘুরবো। সৌম্য বলছে তেলের কাঁটা একটুও কমছে না, তেল নাকি শেষই হচ্ছে না, কি জানি কী রকম গাড়ি কিনলাম। তাহলে তো ভালো, একবারই ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, এখন আর কোনো দিনই ভরাতে হবে না, এরম ব্যাপার। যাই হোক, চলো এখন যাই, দেখি কোথায় যাব। ঘুরবো, এখান ওখান ঘুরবো, গুগল ম্যাপ অন করে এখান ওখান ঘুরবো, চলো। সাড়ে 5টায় বেরিয়েছি, আর এখন বাজে ডট 6:30। তো 1 ঘন্টা ফালতু ঘোরাঘুরি করলাম তেলের কাঁটা কমানোর জন্য। লাস্ট অব্দি একটা কাঁটা কমেছে, তাই তো সৌম্য? না, কমেছিল আবার বেড়ে গেছে। মানে কমে আবার বেড়ে গেল, মানে এটা কি হলো? বেড়ে গেছে, একবার কমেছিল দিয়ে আবার বেড়ে গেছে, মানে কেউ আবার ভরিয়ে দিল নাকি? ভুতুরে বাইক হয়ে গেল তবু। তো যাই হোক, এখন আজকে তো আমরা ভেজ খাচ্ছি আর কি পুরো। তো ওই জন্য সকালবেলা যে দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম ঠাকুরের জন্য, সেই দোকান থেকেই এখন গরম গরম সিঙ্গাড়া নিয়ে যাব, গিয়ে একটু মুড়ি মাখবো চানাচুর দিয়ে, সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেয়ে তারপর আবার একটু হেঁটে হেঁটে বেরোবো। এই যে নতুন সুপার মার্কেটটা ওপেন হয়েছে না, ওটাতে একটু যাব। আর সৌম্য যেটা বলতে গেল, এখানে নলেন গুড় পাওয়া যাচ্ছে। আমরা অলরেডি নলেন গুড় পেয়ে গেছি, বাটিটা তো আমরা এনেইছিলাম, মানে যেটা পাটালি, আর ছোলাটা আমাদের এখানে কাকু থাকে, সেই কাকু দিয়েছে। সিঙ্গারা নেওয়া তো হয়ে গেল, চলো এবার বাড়ি চলে যাই। এখন তো বেজে গেছে 7টা, আর আমরা আধ ঘন্টা আগেই বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এসে সন্ধে দেওয়াও কিন্তু হয়ে গেছে, আর আজকে সন্ধেটা সৌম্যই দিয়েছে, কারণ আমি রেডি হয়ে আছি। আমার আবার জামা কাপড় চেঞ্জ করে আবার সন্ধে দিয়ে আবার জামা কাপড় পরতে অনেকটা লেট হবে। ও বললো যে থাক, আমি সন্ধে দিয়ে দিচ্ছি, তো ওই জন্য ওই আজকে সন্ধেটা দিয়েছে। এবার আমরা খাবো। এখানে তো মুড়ি নেওয়া হয়ে গেছে, মুড়ি, বাড়ি থেকে আনা চানাচুর, এটা হচ্ছে চ্যাটার্জি চানাচুর, আমার খুব প্রিয়। আর
সিঙ্গারা, 3টে সিঙ্গারা নিয়েছি। সৌম এর মধ্যে না চানাচুর তুলে তুলে খাচ্ছে। না একটা বাদাম খেয়েছি। মুখ নড়ছিল। সিঙ্গারাও খেয়েছো মনে হচ্ছে, চুরি করেছো। সিঙ্গারা তো 3টে ছিল, 3টেই না একটু খোলা চুরি করেছো। না। আমার বর কিন্তু মুড়িটা এইভাবে দারুণ মাখায়। অবশ্যই হাতটা হ্যান্ড ওয়াশ করাই আগে, তারপর হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে ধোবে, তারপর খাওয়াবে। আচ্ছা, ফুচকাওয়ালাদের কাছে যখন খাও ওদের হাত আগে থেকেই স্যানিটাইজ করা থাকে। আর ও মুড়িটা মাখবে, তারপর নিজে 2বার খেলে আমাকে 1বার খাওয়াবে, এরকম করে। আর এই মাখা মুড়ি ওর হাতে খেতে আমার খুব ভালো লাগে। আমি নিজে হাতও করি না, ওই আমাকে খাইয়ে দেয়। বলো একদম। চলো খেয়ে নি। চলে এসেছি এখন কাজের। আর পেছনে রয়েছে অনেক নারকলের পাহাড়। হ্যাঁ, রূপসা ওটাই বললো। হ্যাঁ সত্যি বিশাল বড় কপি। আমাদের ওখানে হলে বলতো ধাপার মাঠের কপি। এখানে কপি কিন্তু এরকমই হয়, ছোট কপি খুব একটা দেখা যায় না। না চিংড়ি মাছ দিয়ে হবে। আমরা তো চলে এসেছি আজকে যেটা ওপেন হয়েছে ওই সুপার মার্কেটটায়। আর প্রচণ্ডই ভিড় আছে, দেখতে পাচ্ছ। কেপিএন ফ্রেশ। চলো ঢুকে দেখি কি কি জিনিস আছে। সৌম্য তুমি ফোনটা ধরো। এই যে এখানে রূপসা তো দেখা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ড্রাগন ফ্রুট, 129 টাকা পার কেজি। আর এইটা হচ্ছে পাম ফ্রুট, মানে আমরা যাকে আলু বোখরা বলি ওইটাই। এটা এর আগে একদিন লোভ করে নিয়ে গিয়ে খেয়েছিলাম, জঘন্য একটা, কোনো স্বাদ নেই, বাজে খেতে। এটা হচ্ছে 190 টাকা। আপেল 180 টাকা কেজি। এইগুলো অরেঞ্জ 300 টাকা কিলো। পেঁপে 39 টাকা কিলো। এটা বাইরের মতোই দাম। আর এগুলো হচ্ছে সবজি। এইটা দেখো বেগুনি, বাঁধাকপি। আর এটা কি হলুদ শসা? হলুদ শসা আমিও প্রথমবার দেখলাম, শসাই বোধহয়। আর এই হচ্ছে আচ্ছা, এটা উচ্চারণ করতে পারছি না। এটা হচ্ছে লেটুস, স্যান্ডউইচে খায় না। এটা বাস নয়, এটা অন্য কিছু একটা হবে। এটা উচ্ছে না করলা। এই লেটুস আমি একদিন বলেছি রূপসাকে স্যান্ডউইচ করে খাওয়াবো। এই বছরে তো হলো না, পরের বছরও হবে কিনা নিশ্চয়ই খাওয়াবো। তোমাদের দেখাই একটা ঝিঙে, সাইজ দেখো। এইটা হচ্ছে ঝিঙে। প্রচুর এদিকে ফল আর প্রচুর স্টক। আর আজকে প্রথম দিন বলে তো বিশাল অফার দিচ্ছে। এখানেও আপেল রয়েছে, এটা কত টাকা জানি না। এটা 139 টাকা। ভালো, কিন্তু একটু ডিসকাউন্ট আছে হালকা, মানে ওটার মধ্যে অত ফ্রেশ নয়। চলো আর কি কি পাওয়া যাচ্ছে দেখে নি। যদি এখানে কিছু জিনিস পেয়ে যাই তাহলে আর ডিমার্টে যাব না। এটা কি ছোট ছোট টমেটো, এটা বাড়তে পারেনি গো বোধহয় ছোট টমেটো, আমি জানি না, না জেনে বলবো না। এই যে থোর, মোচা, পটল, এঁচড় খুব ফ্রেশ আছে, কিন্তু দেখো আমরা আঠা বেরোচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা ওটা ফেভিকল লাগিয়ে দিয়েছে বোধহয়। ডিসেম্বর মাসে কাঁঠাল হয় না। এটা কাঁঠাল নয় গো, এঁচড়, সরি, ডিসেম্বর মাসে এঁচড় হয় না। এটা নেবে কি বলে না, আমার ছাড়াতে গিয়ে অবস্থা ইয়ে হলো। ওই জন্যই তো তোমার হাতের কথা ভেবেই তো নিচ্ছি না। বাবা এখানে কাঁচকলাগুলো ভীষণ ভালো, চপ কাঁচকলা, হ্যাঁ, আইডিয়াল। রূপসা কিন্তু একবার কাঁচকলার চপ করেছিল, দারুণ খেতে ছিল। নেবো না, এই টানা অফিসটা হয়ে যাক এখন, তারপর তো কলাটা বাজে হয়ে যাবে। মোচা আছে, পটল আছে, অনেক কিছু। বাবা এখানের করলাগুলো আবার দেখো। এই যে করলা। আর কি কি আছে? ভেন্ডি আছে, ঢ্যাঁড়স আছে। এটা কচু, গেরি কচু। এইটা গেরি কচু বা ছোট, ঘাটি কচু বলে, আমরা ওই হলো গেরি কচু কি ভাই? ছোট বলে, কারণ কচু তো বড় হয় না। রাঙালু, আদা, লেবু, বাদাম। আর এই যে বেল পেপার। এটা তো আমার কিভাবে খায় আমি
জানি না, এমনি আর কি তরকারি করে দেখো এভাবে খায় না। তা আমি জানি না। আর এদিকে রয়েছে নারকোল, রসুন, শসা, বিভিন্ন শাক, কলা। আর কি কি রয়েছে দেখি এদিকে। তেল, বিস্কিট, বাই ওয়ান গেট ওয়ান। এই বিস্কিটগুলোতে এই স্ট্রবেরি নেবে স্ট্রবেরি রূপসা খাবে বলছে, একটা নাও খেয়ে দেখো। না এই কালো আঙুরটা নেবে বলো। আর এটা হচ্ছে কাটা ফল রয়েছে, এটা আমি প্রথমবার দেখছি। স্ট্রবেরি নাও একটা খেয়ে দেখো। খেয়েছো কোনোদিন? খেয়েছি কিন্তু খুব এটা ভালো লাগে না। তাহলে ছেড়ে দাও, নিয়ে নাও। চলো আমরা একটু ঘুরে দেখে নিই, তারপরে ফিরছি আবার। সৌমত এখানে দুটো পনির, একটা কিউই আর আমার জন্য 2 রকমের বিস্কিট নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু এত বড় লম্বা লাইন, বলছে এগুলো রেখে দিয়ে চলে যাবো। হ্যাঁ কাল সৌম, এসে নিয়ে যাবো। একটা কিউইর দাম নিল 20 টাকা। কোনোদিন এই ফলটা খাইনি, একটাই নিলাম টেস্ট করার জন্য, ভালো লাগলে পরে নিয়ে যাব। বেজে গেছে তো এখন 11:15, আর তখন মুড়ি খেয়ে আমার একদমই খিদে পাচ্ছিল না, যার কারণে আজকে ডিনার করতে এতটা লেট। আর ওই তো একই মেনু সকালে যেটা বানিয়েছিলাম, পরোটা আর কুমড়োর তরকারি। তো আমি জাস্ট একটা পরোটা নিয়েছি, এখন খেয়ে নেব, তারপর ফ্রেশ হয়ে ভিডিওটা এন্ড করব। বাজে এখন 11:30, আর এই জাস্ট আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। মানে যা যা বাজার করে এনেছিলাম সেগুলো গোছানো, ফ্রিজে তোলা, আলু পেঁয়াজ এগুলো যেমন বাইরে থাকে বাইরে রাখা, সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রেখে ডিনার করে সমস্তটা মুছে ক্লিন করে তারপর এই এতক্ষণে আজকের দিনের মতন ছুটি হলো। আর সবজিগুলো ভেবেছিলাম কাল গোছাবো, কিন্তু কি বলো তো, কালকে করলেও আমাকেই করতে হবে, আজকে করলে আমাকেই করতে হবে। তো এই জন্য করে নেওয়াটাই ভালো। আর আমি না ওই কোনো কাজ ফেলে রাখতে খুব একটা পছন্দ করি না, বা অগোছালো রাখতে তো একদমই ভালোবাসি না। মানে আমার মনে হয় সব সময় পরিপাটি থাকবে, সব কিছু একদম টিপটপ থাকবে, ওইসব করতে গিয়ে আমার এত লেট হয়। যাই হোক, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু তোমরা সকলে ভিডিও দেখছো কিন্তু কোনোরকম কমেন্ট করছো না, যেটা সত্যি খুব খারাপ লাগছে। সারাদিন খেটে খুটে এইভাবে ভিডিও বানাই, সেগুলো এডিট করা, ঠিকভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা, এত কিছুর পরে তোমাদের তো একটা ছোট্ট কমেন্ট আশা করতেই পারি, কি তাই না বলো? তো তোমরা প্লিজ কমেন্টে জানিও। ও আর হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, যে বলেছিলাম আজকের ব্লগের শুরুতে যে তোমাদের বলবো কেন আমি ব্যাঙ্গালোর কালীবাড়িতে গাড়ি পুজো করালাম না। তো গাড়ি কেনার আগে থেকেই আমার ইচ্ছা ছিল যে গাড়ি কিনলে ব্যাঙ্গালোর কালীবাড়িতে গিয়ে পুজো করাবো। তার কারণ বলছিলামই যে ওটা বাঙালি কালীবাড়ি, ওখানে পুরোহিত থেকে আরম্ভ করে সবাই বাঙালি, আমার বলতে সুবিধা হবে, বা ওরা কীরকম পুজো করছে এটা আমার বুঝতে সুবিধা হবে, যার কারণেই ওটা আমার ইচ্ছা ছিল। তো আমি গত পরশুদিন ফেসবুক একটা গ্রুপ থেকে আমি ব্যাঙ্গালোর কালীবাড়ির আর কি নাম্বার পাই। তো আমি ফোন করি যে এরকমভাবে, মানে কোনো দিন তো এর আগে গাড়ি আমাদের ছিল না, মানে আমার বাবারও কোনো দিন গাড়ি ছিল না, 2 চাকাই বলো বা 4 চাকাই বলো। তো ওই কারণে গাড়ি পুজো করতে, তারপরে পরবর্তীতে যদিও আমার স্কুটি হয়েছিল, কিন্তু এইভাবে গাড়ি পুজো করাতে কি কি লাগে, বা এখানের কালচার তো একদমই ডিফারেন্ট। তো যার কারণে আমি ফোন করেছিলাম যে গাড়ি পুজো এরকম করাতে চাই, নিয়ে যাব, তো কি কি লাগবে যদি একটু বলেন। তো যা যা বলেছিল আর কি, 5টা ফল, তারপর লেবু এখানে লাগে, পাতি লেবু, ওই চাকাগুলোর নিচে। মানে আজকে আমি ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারলাম না, কারণ সৌম্য পুজো করছিল, আমি হেল্প করছিলাম, ক্যামেরাটা কে করবে, এই কারণে সমস্ত ক্লিপস আমি ডিটেলে নিতে পারিনি। তো এই চাকার নিচে 2টো পাতিলেবু দেওয়া হলো, আমাকে দিতে বললো পণ্ডিতজি। তারপর সৌম্য গাড়িটা চালিয়ে লেবুগুলো ফাটালো আর কি। তো ওই জন্য বলেছিল 2টো লেবু, একটা নারকেল আর মিষ্টি। তো এগুলো জেনারেলি আমরা, হ্যাঁ, মালা গাড়িতে পরানোর জন্য। তো এগুলো জানি যে নর্মালি এগুলোই লাগে, এটা জানতাম। আর দক্ষিণা দেখো, একটা বাইক পুজো করতে কতটা দক্ষিণা লাগতে পারে সেটা আমাদের মানে ধারণার বাইরে ওনারা যেটা বলেছিলেন। তো যেটা আমার খুব খারাপ লাগলো, উনি প্রথমেই দক্ষিণাটা বললেন, আর অনেকটা পরিমাণেই বললেন, আমি অ্যামাউন্টটা এখানে মেনশন করছি না। তো আমাকে এর আগে একজন বলেছিল যে ওখানে ওদের ডিমান্ড প্রচুর। তো আমি তো এর আগে বললামই, একবার জাস্ট মন্দিরটা বা ঠাকুরটা দেখতে গিয়েছিলাম প্রায় 1.5 বছর আগে। তো তখন আমি জাস্ট গিয়ে, ওখানে আরতি হচ্ছিল, আরতি ওই অঞ্জলি টাইপের হচ্ছিল, তো ওটা দিয়ে আমরা আমাদের মতন দক্ষিণা ওই 51 টাকা না এরকম দিয়ে চলে এসেছিলাম।
কিন্তু একটা গাড়ি পুজো করতে মিনিমাম 200-500 এগুলো ঠিক আছে, যেহেতু এটা 2 চাকা, 4 চাকা হলে একটা বড় অ্যামাউন্ট লাগে, ঠিক আছে, সেটা মানা যায়। কিন্তু উনি এমন একটা অ্যামাউন্ট বললেন যেটা আমার প্রথমেই শুনে মাথাটা খুব গরম হয়ে গেল, আর উনি ওটা দিয়েই শুরু করলেন। দেখো, আমার গাড়ি পুজো আমি কী দেবো না দেবো সেটা জানি, উনি বলতে পারতেন যে তোমাদের যেমন সামর্থ্য তেমন দক্ষিণা দেবে আর এইগুলো লাগবে, কিন্তু উনি ওটা বলেননি, যেটা খারাপ লেগেছিল। তো আমাদের বাড়ির কাছেই পার্কের কাছে যে মন্দিরটা, এই মন্দিরটায় আমরা শিবরাত্রিতেও গিয়ে জল ঢালি। তো মোটামুটি টুকটাক পুজোগুলো আমরা এখানেই যাই। তো ওই জন্য এখানেও সৌম্যকে গতকাল আমি পাঠিয়েছিলাম যে তুমি একটু গিয়ে তাহলে জানো তো যে এখানে গাড়ি পুজো হয়, আমরা দেখেছি, আমরা বিকেলের দিকে ঘুরতে গেলে বা সকালের দিকে যদি কখনো ঘুরতে গিয়েছিলাম দেখেছিলাম যে এখানে 4 চাকা 2 চাকা সবই পুজো হয়, তো জানি এখানে হয়। তো সৌম্য গিয়ে জেনে এসেছিলো, তো তখন উনি বলেছিলেন যে মোটামুটি এইগুলোই বলেছিল, যেগুলো ওই ফল মিষ্টির ব্যাপারটা। আর দক্ষিণা সৌম্য জিজ্ঞেস করাতে বলেছিল তোমাদের যা ইচ্ছা, তোমাদের যেমন সামর্থ্য তেমন দেবে। তো যাই হোক, আমরা আজকে ওই জন্য ওখানেই পুজো করাই। কিন্তু আমার ইচ্ছে ছিল ব্যাঙ্গালোর কালীবাড়ি, কিন্তু ওনাদের যে ব্যবহারটা দেখলাম সেটা সত্যিই খুব খারাপ লাগলো। মানে বাংলার বাইরে বাঙালি মন্দির থাকলে হয়তো এইভাবেই মানে সব কিছু চলে আর কি, মানে ব্যবসায়ী এক প্রকার বলা যায়। আমি 1.5 বছর আগে গিয়ে মন্দিরটা যেরকম দেখেছিলাম, এবারে গিয়ে তো চিনতেই পারলাম না একদম, মানে ভেতরটা একই আছে, বাইরেটা পুরো একদম রাজপ্রাসাদের মতন হয়ে গিয়েছে। যাই হোক, তো ওই জন্য আর ইচ্ছে ছিল যেহেতু, তাই সৌম্য বললো যখন তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে চলো মন্দিরটা ঘুরে আসবে, চলো ঠাকুরটাকে দেখে আসবে চলো। তো ওই জন্য গিয়ে ঘুরেও এলাম, ওখানেও তখন পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল, সেটাও দেখলাম, সেখানেও দক্ষিণা দিলাম। তো যাই হোক, ইচ্ছাটা ছিল কিছুটা হলেও সেই ইচ্ছাটা পূরণ হলো। তবে এখানে যে পুজোটা দিলাম না, পণ্ডিতজি এত সুন্দর করে পুজো করলো, আমার ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা। মানে আমি খুব একটা যে এখানকার কালচার বুঝি এমনটা নয়, কিন্তু উনি খুব সুন্দরভাবে হিন্দিতে বুঝিয়ে বুঝিয়ে আমাদের বলছিলেন। সব থেকে যেটা ভালো লাগলো, লাস্টে যখন আমরা চলে আসছি ওনাকে বললাম যে আর কোনো কিছু ইয়ে নেই তো, আমরা এবার চলে যেতে পারি। তো সৌম্যকে তখন বললো খুব সাবধানে গাড়ি চালাবে, একদম যে 150-200 স্পিড নিয়ে চলে যাবে ওরকম নয়, খুব সাবধানে ধীরে ধীরে চালাবে। তো যেটা ভালো লাগলো, উনি খুব বয়স্ক, তোমরা ভিডিওতে দেখলেও। তো এই আর কি, আজকের দিনটা এইভাবেই কাটালাম। হোপফুলি তোমাদের বোঝাতে পারলাম কেন যাইনি ওই কালীবাড়িতে। তো এই একটা কারণেই পুজোটা ওখানে দিইনি, পরবর্তীতে তো গেলাম, তোমরা সেটা ভিডিওতে দেখলেই। যাই হোক চলো, আজকের দিনটা তো আমাদের খুব ভালো কাটলো। খুব সকাল সকাল উঠে কিছুটা রান্না করে, স্নান করে, নতুন জামা পরে গিয়ে পুজো দিয়ে একটু ঘোরাঘুরি করে আবার এসে কিছুটা রান্না করে খেয়ে আবার বিকেলবেলা ঘোরা, আর নতুন একটা সুপার মার্কেটে গেলাম। সবটাই তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো, আর ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন এতটাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।